আলহামদুলিল্লাহ, আজকে মুহররম মাসের 23 তারিখ বৃহস্পতিবার। আসমানের দরজা আল্লাহ খুলে দিয়েছে। আজকে বৃহস্পতিবারের এই আমলটি করে আল্লাহর কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন। যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে। আপনার মনের আশাকে আল্লাহ পূরণ করবে। যেই দোয়া করবেন সরাসরি আল্লাহর কাছে চলে যাবে। আল্লাহু আকবার। আজকে বৃহস্পতিবার। যখনই আপনি ভিডিওটি দেখছেন তখনই নবীজির শিখানো ছোট্ট একটি গুনাহ মাফ হওয়ার দোয়া এই মন থেকে শুধুমাত্র 3 বার যদি পাঠ করতে পারেন। নবীজি বলেছেন আজকে বৃহস্পতিবারে আপনার জীবনের যৌবনের যত বড় বড় কঠিন গোপন শক্ত গুনাহ আছে সমস্ত গুনাহগুলো আল্লাহ ধুয়ে মুছে ছাপ করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে। একটি গুনাহও আপনার জীবনে আর বাকি থাকবে না। এত শক্তিশালী পাওয়ারফুল গুনাহ মাফের দোয়াটি অবশ্যই পাঠ করবেন। জীবনে এই চোখ দিয়ে কত গুনাহের দিকে তাকিয়েছেন, টিভি দেখেছেন, সিনেমা দেখেছেন, গান বাজনা, টিকটক, নাটক, ফেসবুকের দিকে ঘন্টার পর ঘন্টা তাকিয়েছিলেন এই চোখ দিকে। আপনার এই চোখের মধ্যে গুনাহের ঝংকারগুলো জমে আছে। জীবনের যত গুনাহের দিকে এই চোখ দিয়ে তাকিয়েছেন, চোখের সমস্ত টিভি দেখার গুনাহ, সিনেমা দেখার গুনাহ, গান বাজনা, টিকটক, নাটক, ফেসবুকের গুনাহগুলো আল্লাহ চোখের ক্ষমা করে আপনার চোখগুলোকে নিষ্পাপ করে দিবে। একটি গুনাহ আপনার চোখের মধ্যে আর বাকি থাকবে না। এবং এই কান দিয়ে জীবনের যত মিথ্যা কথা শুনেছেন, চুগলখড়ি শুনেছেন, পরনিন্দা শুনেছেন, গুনাহের কথা শুনেছেন, নবীজি বলেছেন এই কানের যত গুনাহ করেছেন কানের সমস্ত গুনাহগুলোকেও আল্লাহ ক্ষমা করে আপনার কানগুলোকেও নিষ্পাপ করে দিবে। এবং এই মুখ দিয়ে, জবান দিয়ে জীবনে যত মিথ্যা কথা বলেছেন, চুগলখড়ি করেছেন, পরনিন্দা করেছেন, যত গুনাহ কথা আপনি এই মুখ দিয়ে বলেছেন, মুখের সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে আপনার মুখটাকেও পবিত্র করে দিবে। এমনকি আপনার এই মনে মনে অন্তরে জীবনে যত গুনাহের কল্পনা জল্পনা চিন্তা ভাবনার গুনাহ করেছেন, আপনার এই অন্তরের মনের সমস্ত গুনাহগুলোকেও আল্লাহ ক্ষমা করে আপনার মনটাকেও পবিত্র করে দিবে। মোট কথা, আপনার যৌবনকালের যদি পাহাড় পরিমাণও গুনাহ থাকে, সমুদ্রের ফেনা পরিমাণও যদি গুনাহ থাকে, আল্লাহ সেই পাহাড় পরিমাণ গুনাহ, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহগুলোকেও আল্লাহ ক্ষমা করে শিশুর মতো নিষ্পাপ করে দিবে। আপনার জীবনে আপনি যত কবিরা, সগীরা, জাহিরি, বাতিনি, প্রকাশ্যে গোপনে জিনা, ব্যভিচার, পরকিয়া যত গুনাহ করেছেন সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে আজকে বৃহস্পতিবারে আপনাকে নিষ্পাপ করে দিবে। নতুন করে নিষ্পাপ জীবন নিয়ে বেঁচে থাকবেন ইনশাআল্লাহ। অতীতের সমস্ত গুনাহের অধ্যায়গুলো আল্লাহ ধুয়ে মুছে ছাপ করে দিবে। এবং আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে, ঘরের মধ্যে অভাব অনটন লেগেই থাকে, দূর হয় না, টাকা নাই, পয়সা নাই, ঋণগ্রস্ত হয়ে গিয়েছেন, অভাবের মধ্যে পড়ে আছেন, চতুর্দিকে শুধু অভাব আর অভাব। নবীজি বলেছেন আজকে বৃহস্পতিবারে মন থেকে যদি আপনি একটি দোয়া পাঠ করতে পারেন, রিজিক পাওয়ার দোয়া, ধন সম্পদ পাওয়ার দোয়া, ঋণ পরিশোধ হওয়ার দোয়া, আল্লাহর নবীজি ওয়াদা করে বলেছেন আপনার সমস্ত অভাব অনটন আল্লাহ দূর করবে এই দোয়া পড়লে। আপনার ঋণকে পরিশোধ করার রাস্তা বের করে দিবে।
চতুর্দিক থেকে রিজিক আসা সহজ করে দিবে এবং আপনাদের রিজিকের যত বাধা আছে বাধাগুলোকে কেটে দিবে। আপনাদের ঘরের যারা ইনকাম করে সবার স্বাস্থ্যকে আল্লাহ ভালো রাখবে, ভালোভাবে ইনকাম করার সুযোগ করে দিবে দোয়াটি পাঠ করলে। এবং আপনাদের যাদের দোয়া কবুল হয় না, মনের আশা পূরণ হয় না, অনেক বেশি চিন্তিত আপনি আছেন যে হুজুর আমার তো দোয়া কবুল হয় না, মনের আশাও পূরণ হয় না, আমি এমন একটি দোয়ার কথা আজকে বলে দেব যেই দোয়া পাঠ করলে আল্লাহ দোয়া কবুল করবে, আপনার মনের আশাকেও পূরণ করবে। আল্লাহর নবীজি আল্লাহর কসম করে ওয়াদা করে বলেছেন যে এই দোয়া পাঠ করলে আল্লাহর কাছে যা চাইবা তাই পাইবা, যেই দোয়া করবা সেই দোয়া কবুল হবে, মনের আশা পূরণ হবে। আমরা এই দোয়াটিও পাঠ করব, তারপর শেষে আপনাদের সবার জন্য আল্লাহর কাছে দোয়া করব। মনে রাখবেন, স্পেশাল এই আমল করে আপনি যদি আল্লাহর কাছে দোয়া করতে পারেন, নবীজি বলেছেন দোয়ার মাধ্যমেই আপনাদের ভাগ্যকে আল্লাহ পরিবর্তন করে দিবে ইনশাআল্লাহ। চলুন তাহলে এক্ষুনি আমরা আজকে মুহররমের 23 তারিখের বৃহস্পতিবার চলছে, আসমানের রহমতের দরজাকে আল্লাহ খুলে দিয়েছে, আমরা আমলটা মনোযোগ সহকারে করি। আমার সঙ্গে সঙ্গে আমি যেভাবে দোয়াগুলো সহি শুদ্ধভাবে পাঠ করব সেভাবেই আপনি পাঠ করবেন ইনশাআল্লাহ। আপনি তো ভাগ্যবান, আপনার আল্লাহর শুকরিয়া আদায় করা প্রয়োজন। কারণ গান বাজনা সিনেমা টিকটক না দেখে আপনি প্রতিদিন গুনাহের অধ্যায়গুলো মুছে ফেলার জন্যে এবং আল্লাহর কাছে দোয়া করছেন, মৃত্যুকে স্মরণ করছেন এবং আল্লাহর প্রিয় হওয়ার জন্য দোয়া করছেন। আল্লাহ ভালোবাসে, কারণ আল্লাহ বলেছেন প্রত্যেকটা আদম সন্তানই গুনাহগার, এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ওই ব্যক্তি যে আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহর কাছে মাপ চায়। আপনি তো সেদিক দিয়ে উত্তম, আলহামদুলিল্লাহ। আর যদি আপনি এই আমলগুলো প্রতিদিন হাজারো ব্যস্ততার পরেও ধরে রাখতে পারেন, এভাবে যদি কখনো কোনো সময় মৃত্যু চলে আসে, একটা গুনাহও আপনার আর বাকি থাকবে না। মনে করেন গতকালকে বুধবারেও আমল করেছেন, অতীতের সব গুনাহ মাফ, আবার আজকে বৃহস্পতিবারে আমলটি করবেন, যদিও আপনার মনের অজান্তে গুনাহ হয়েছে এগুলো মাফ। আবার আগামীকাল শুক্রবারে আমল করবেন, আজকে থেকে আগামীকাল পর্যন্ত যদিও গুনাহ হয়ে থাকে মাফ। আল্লাহু আকবার, আপনি ভাগ্যবান। তাওবাতুন নাসুহা সহি শুদ্ধভাবে করতে পারেন প্রতিদিন। এই আমলটা মৃত্যুর আগ পর্যন্ত ধরে রাখবেন ইনশাআল্লাহ। হতে পারে এই আমলের কারণেই আল্লাহ আপনাকে জান্নাত দিবে এবং আল্লাহ বলবে দেখো আমার বান্দা বান্দি হাজারো ব্যস্ততার পরেও তাওবাতুন নাসুহা করছে, সহি শুদ্ধভাবে ক্ষমা চাচ্ছে, মুনাজাত করছে, আমিন আমিন বলছে, আমার বান্দা বান্দিকে আমি আর কষ্ট দেব না, কারণ সে তো ক্ষমা চেয়েছে আমার কাছে। আল্লাহু আকবার। তাহলে চলুন আমার সঙ্গে সঙ্গে সহি শুদ্ধভাবে দোয়াগুলো পাঠ করুন। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, আজকে বৃহস্পতিবার, আসমানের রহমতের দরজা আজকে আল্লাহ খুলে দিয়েছে। দুনিয়ার মধ্যে যত মুমিন মুসলমান আছে, আপনার আমার সহকারে সবার আমল নামাটা আল্লাহর সামনে আজকে বৃহস্পতিবারে উপস্থাপন করা হবে। আল্লাহ আপনার আমার আমল নামাটা আজকে দেখবে, আপনার আমল নামার মধ্যে কতটুকু সওয়াব আছে, কতটুকু গুনাহ আছে আজকে আল্লাহ দেখবে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তাহের মধ্যে 2 দিন বৃহস্পতিবার এবং সোমবার নফল রোজা রাখতেন। সাহাবায়ে কেরামরা বললেন ইয়া রাসূলুল্লাহ, কেন আপনি সপ্তাহের মধ্যে 2 দিন সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবায়ে
কেরামরা রে শোনো, দুনিয়ার মধ্যে যত মুমিন মুসলমান আছে সবার আমলনামাটা আল্লাহর সামনে সপ্তাহের মধ্যে 2টি দিন উপস্থাপন করা হয়। এক হচ্ছে বৃহস্পতিবার, 2 হচ্ছে সোমবার। আল্লাহ সবার আমলনামাটা দেখে থাকে। নবীজি বলেছেন, আমার মন চায় আল্লাহর সামনে যখন আমার আমলনামাটা উপস্থাপন করা হবে, আল্লাহ রাব্বুল আলামিন তখন আমার আমলনামাটা দেখে সন্তুষ্ট হবে এবং খুশি হয়ে যাবে। এই জন্য আমি বৃহস্পতিবার এবং সোমবারে রোজা রাখি। ও আমার সাহাবায়ে কেরামরা রে শোনো, বৃহস্পতিবার আসমানের দরজাকে আল্লাহ খুলে দেয়। যদি কোনো মুমিন মুসলমান আল্লাহর কাছে ক্ষমা চায়, মাপ চায়, ক্ষমা করে দেয়, মনের আশা পূরণের জন্য দোয়া করে, আল্লাহ মনের আশাকে পূরণ করে দিবে। যা চাইবেন তাই পাবেন। বৃহস্পতিবার এমন দিন, এমন রাত। তাহলে চলুন আমরা সর্বপ্রথম জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য নবীজির শিখানো দোয়াটি পাঠ করি। প্রথমে আপনি আল্লাহর কাছে একটি কথা বলতে হবে, তাওবাতুন নাসুহার নিয়ত করতে হবে, তারপর দোয়াটি পাঠ করবেন। আল্লাহ জীবনের যৌবনের গুনাহগুলো ক্ষমা করে দিবে। আপনি চলুন প্রথমে আমরা পাঠ করি। আল্লাহর কাছে প্রথমে আপনি বলুন, ও আল্লাহ, আমি জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আল্লাহ আর জীবনে কখনো গুনাহ করব না, আর জীবনে কখনো পাপের দিকে যাব না। আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। এই কথাটা মন থেকে বলে তারপরে দোয়াটি পাঠ করবেন, তাহলেই হয়ে যাবে তাওবাতুন নাসুহা। আশা করি আপনি বলতে পেরেছেন। আবারও একটিবার বলুন, আল্লাহ, আমি জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আর জীবনে কখনো গুনাহ করব না, ভুল করব না, তুমি আমাকে ক্ষমা করে দাও। আশা করি বলতে পেরেছেন। চলুন তাহলে এক্ষুনি আমরা জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য গুনাহ মাফের দোয়াটি পাঠ করি। তার পূর্বে নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে 3 বার দুরূদ শরীফ পাঠ করুন। দুরূদ শরীফ পাঠ করলে আপনার দোয়াটা সাথে সাথে আসমানে চলে যাবে, আর না পড়লে আসমান এবং জমিনের মধ্যখানে ঝুলন্ত অবস্থায় থাকবে। 3 বার দুরূদ শরীফ পাঠ করলে নবীজি বলেছেন, আল্লাহ 30টা রহমত এখন আপনার উপরে নাজিল করবে। 30টা গুনাহকে আল্লাহ আপনার আমলনামা থেকে কেটে দিবে। 30টা নেকি আল্লাহ আপনার আমলনামার মধ্যে লিখে দিবে, এবং একজন ফেরেশতা আপনার দুরুদের হাদিয়াটা নিয়ে নবীজির রওজা পাকে চলে যাবে। নবীজি আপনার দুরুদের হাদিয়াটা পেয়ে খুশি হয়ে যাবে এবং আল্লাহর কাছে রহমতের দোয়া করে দিবে। আল্লাহু আকবার। চলুন এক্ষুনি আমরা নবীজির প্রেম নিয়ে, ভালোবাসা মনের মধ্যে নিয়ে দুরূদ শরীফটি পাঠ করে আমার সঙ্গে পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات। আবার পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত
ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আবার পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন। আপনাদের যাদের জীবনে অনেক গুনাহ আছে, জীবনের সমস্ত গুনাহের অধ্যায়গুলো মুছে ফেলার জন্য নবীজির শেখানো গুনাহ মাফের দোয়াটি পড়ুন এবং প্রথমে আবারও একটিবার বলুন আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আর জীবনে কখনো গুনাহ করব না, তুমি আমাকে ক্ষমা করে দাও। আশা করি বলতে পেরেছেন। চলুন এক্ষুনি আমরা দোয়াটি পাঠ করি। আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লাহু দিক্কাহু ওয়া জিল্লাহু ওয়া আউয়ালাহু ওয়া আখিরাহু ওয়া আলানিয়াতাহু ওয়া সিররাহু। আবার পড়ুন আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লাহু দিক্কাহু ওয়া জিল্লাহু ওয়া আউয়ালাহু ওয়া আখিরাহু ওয়া আলানিয়াতাহু ওয়া সিররাহু। আরেকটিবার পড়ুন আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লাহু দিক্কাহু ওয়া জিল্লাহু ওয়া আউয়ালাহু ওয়া আখিরাহু ওয়া আলানিয়াতাহু ওয়া সিররাহু। আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে, দূর হয় না, টাকা নাই, পয়সা নাই, ঋণগ্রস্ত হয়ে গিয়েছেন, অভাবের মধ্যে পড়ে আছেন, নবীজি ওয়াদা করে বলেছেন এই দোয়াটি পাঠ করুন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে রিজিক দিবে, ধন সম্পদ দিবে। দোয়াটি পড়ুন আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আবার পড়ুন আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আশা করি পাঠ করতে পেরেছেন। আপনাদের যাদের দোয়া কবুল হয় না, মনের আশা পূরণ হয় না, ইসমে আজম দোয়াটি পড়ুন, তারপরে আল্লাহর কাছে দোয়া করবেন, যা চাইবেন তাই পাবেন। দোয়াটি পড়ুন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ
ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আশা করি পাঠ করতে পেরেছেন। এখন দুরুদ শরীফ পাঠ করুন, তারপরে মুনাজাত ধরব ইনশাআল্লাহ। পড়ুন, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। আশা করি পাঠ করতে পেরেছেন। চলুন এক্ষুনি আমরা আল্লাহর কাছে দোয়া করি জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য। ইনশাআল্লাহ যা চাইবেন তাই পেয়ে যাবেন। আল্লাহুম্মা আমিন। الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على محمد رسوله رب العالمين اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم يا ذا الجلال والإكرام আয় আল্লাহ রাব্বুল আলামিন, আজকে বৃহস্পতিবার মুহররমের 23 তারিখ, এমন গুরুত্বপূর্ণ দিনে, ফজিলতপূর্ণ দিনে, আসমানের দরজা খোলা আছে এমন দিনে আল্লাহ তোমার বান্দা বান্দির আজকে বৃহস্পতিবারের আমলটি যারা যারা করেছে আল্লাহ সকলের দোয়াকে তুমি কবুল করো, ভুল ত্রুটি ক্ষমা দিয়ে করে দিয়ে লক্ষ কোটি গুণ সওয়াব বৃদ্ধি করে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যারা আজকে বৃহস্পতিবারের আমলটি করেছি, জীবনে যত গুনাহ করেছি, অন্যায় করেছি, অবিচার করেছি, নফসের উপরে জুলুম করেছি আল্লাহ, জীবনের যৌবনের কবিরা সগীরা জাহিরি বাতিনি প্রকাশ্যে গোপনে যার জীবনে যত গুনাহ আছে আল্লাহ সকলের জীবনের যৌবনের গুনাহগুলো ক্ষমা করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যারা হাত উঠিয়েছি আর জীবনে কখনো গুনাহ করব না, আর কখনো অন্যায় করব না আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। আয় আল্লাহ যা কিছু আমল করেছি লক্ষ কোটি গুণ সওয়াব বৃদ্ধি করে সর্বপ্রথম তোমার বিশ্ব নবীজির রওজা পাকে পৌঁছায়া দাও। নবীজির যত সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন, আইন মুজিদাইন, খোলাফায়ে রাশিদিন, সালফে সালেহিন, পীর গাউস কুতুব যে যেখানে শুয়ে আছে আল্লাহ সকলের কবরের মধ্যে আজকের এই হাদিয়াটুকু পৌঁছায়া দাও। সকলের কবরের সাথে জান্নাতের সাথে যোগাযোগ করে দাও। আয় আল্লাহ, আমরা যারা হাত উঠিয়েছি আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন মাতৃকুল পিতৃকুল বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী মহল্লাবাসী যারা আমাদেরকে ছেড়ে এতিমের মতো অন্ধকার কবরের মধ্যে চলে গিয়েছে আল্লাহ সকলের কবরের মধ্যে আজকের এই হাদিয়াটুকু পৌঁছায়া দাও। সকলের কবরের সাথে মদিনার সাথে যোগাযোগ করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যারা হাত উঠিয়েছি ও আল্লাহ যাদের পরিবার সংসারের মধ্যে অশান্তি আছে, বালা মুসিবত বিপদ আপদ দূর হয় না, লেগেই থাকে আল্লাহ সবার পরিবার সংসারে সুখ শান্তি দাও, বিপদ আপদ দূর করে দাও, বালা মুসিবত দূর করে দাও। আয় আল্লাহ, আমরা যারা অভাব অনটনের মধ্যে আছি আল্লাহ সবার অভাব অনটন দূর করে রিজিক দাও, ধন সম্পদ দাও। যারা ইনকাম করে আল্লাহ ইনকামের মধ্যে বরকত দাও। যারা ঋণগ্রস্ত আছে আল্লাহ ঋণকে পরিশোধ করার তৌফিক দাও। আয় আল্লাহ,
আমাদের মধ্যে যারা অসুস্থ আছে আল্লাহ সবাইকে তুমি সুস্থতার সুন্দর সুখীময় জীবন দান করে দাও। যারা ঋণগ্রস্ত আছে ঋণকে পরিশোধ করার তৌফিকে দান করে দাও। যাদের ঘরের মধ্যে অশান্তি আল্লাহ অশান্তিগুলোকে দূর করে দাও। আমার বৃদ্ধ দাদা দাদি নানা নানি ও আল্লাহ যারা আমলটি করেছে আল্লাহ প্রতিদিনের আমলগুলো করে আল্লাহ সবার আমলকে তুমি কবুল করে নাও। আল্লাহ তাদেরকে তুমি সুস্থ রাখো, মৃত্যুর আগ পর্যন্ত যাতে 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করে যেতে পারে সেই তৌফিকে দান করে দাও। আয় আল্লাহ তোমার বান্দা বান্দিরা যারা হাত উঠিয়েছে মনের মধ্যে অশান্তি থাকে, শান্তি আসে না, আল্লাহ মনের অশান্তিগুলোকে দূর করে দাও। আমাদের শত্রু শত্রামি হইতে, হিংসুকের হিংসা থেকে, নিন্দুকের নিন্দা থেকে, জালেমের জুলুম থেকে আল্লাহ তুমি হেফাজত দান করো। নবীজির উসিলায় দোয়াকে কবুল করো। আখিরি তামান্না ওয়াজআল কালিমাতুনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। আপনারা যারা আমলটি করেছেন ও আল্লাহ তাদেরকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক তাদেরকে বানাও যাতে গরিব অসহায়দেরকে মসজিদ মাদ্রাসায় দান সদকা করতে পারে মনটা ভরে। সকলে কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করেছেন এবং ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহ তাদেরকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো, জীবনে একবার হলেও মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করে দিও। আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।